নার্সারি শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নিশ্চয়ই পড়াশোনা করছো একটু একটু করে। তোমাদের কিন্তু রাইমস প্রায় শেষের দিকে, আর দুটো রাইমস আছে। ওই দুটো রাইমস আমি সামনের সপ্তাহে নিয়ে নেব। আজকে তোমাদের একটু রিটেন পার্ট থেকে শেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? এখনো তো করোনাকালীন সময় চলছে, তাই না বন্ধুরা? তোমরা কিন্তু নিয়মিত ঘন ঘন হাত ধুবে সাবান দিয়ে, আর সামাজিক দূরত্বটা বজায় রাখবে। বুঝতে পেরেছো বন্ধুরা? যদি কখনো বন্ধুদের সাথে খেলতে বেরো তাহলে দূরত্বটা বজায় রাখবে তোমরা, ঠিক আছে বন্ধুরা? চলো আজকে দেখি আমি তোমাদেরকে কি শেখাবো। আমি আজকে তোমাদেরকে, তোমাদের সিলেবাসে আছে মেক 5 ওয়ার্ডস উইথ দুইটা ই দিয়ে আর দুইটা ও দিয়ে। বুঝতে পেরেছো বন্ধুরা? এরকম শব্দ তৈরি করতে হবে যেখানে দুটো ই থাকবে। 5টা শব্দ এরকম হবে যে শব্দগুলোতে দুটো করে ই থাকবে। বুঝতে পেরেছো? আর দুটো করে ও থাকবে, সেরকম আরো 5টি শব্দ। বুঝতে পেরেছো বন্ধুরা? নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো। ওই শব্দগুলি খুঁজে খুঁজে বের করতে হবে সহজ সহজ দেখে। আমি তোমাদের জন্য ওরকমই সহজ সহজ 5টি শব্দ করে নিয়ে আসছি দুটো ই দিয়ে, আর 5টি শব্দ করে নিয়ে আসছি দুটি ও দিয়ে। এখন আমি বোর্ডে ওগুলো লিখব, তোমরাও আমার সাথে সাথে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, লিখে ফেলবে। আমি 1 বার 2 বার 3 বার করে বলবো, ঠিক আছে বন্ধুরা? তার ভিতরে তোমরা সবাই লিখে নিও, তারপরে তোমরা ওগুলো মুখস্থ করবে। খাতায় আরো 2-3 বার করে লিখবে, তাহলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। চলো এখন আমরা বোর্ডে যাই, বোর্ডে গিয়ে লিখতে শুরু করি। দেখো প্রথমে কি লিখছি, ডাবল ই দিয়ে 1 নম্বরে লিখছি BEE। আমি তোমাদের পরে অর্থগুলি বলে দিব, প্রথমে তোমরা লিখে নাও সবাই। প্রথমে সবাই লিখে নাও, তারপর আমি অর্থ বলে দিচ্ছি। BTNI নি, BTNI। তারপরে CSEE, তারপরে FEE। ঠিক আছে বন্ধুরা, এই 5টা হয়ে গেছে। দেখো BTNI তারপরে ওই পাশে আমি দুটো ও দিয়ে কি কি শব্দ হয় সেগুলো লিখে দিচ্ছি। GWD, এই শব্দটার সাথে তোমরা সবাই পরিচিত। গুড, জু। এর ভিতরে তোমাদের পরিচিত শব্দও আছে, তাই না বন্ধুরা? গুড তোমরা জানো কি, জু তোমরা জানো কি, তারপরে মনও জানার কথা, তারপরে বুক, BOOK, বুক। তারপরে 5 নম্বরে উড। হ্যাঁ, ডাবল ও দিয়ে যে শব্দগুলো আমি লিখেছি সবগুলোই মোটামুটি তোমাদের পরিচিত শব্দ। উড, ঠিক আছে বন্ধুরা? এখন আমি অর্থগুলি তোমাদের বলে দিব, আবার বানান করে করেও বলে দিব। দেখো কি কি লিখেছি আমি। এখানে লিখেছি BEE, যেহেতু দুটো ই থাকতে হবে, তাই না বন্ধুরা? দুটো করে ই থাকতে হবে, তাই এখানে BEE। বি অর্থ বলো তো কি? মৌমাছি। দেখেছো মৌমাছি? মৌমাছি কিন্তু হুল ফুটায়। বুঝতে পেরেছো বন্ধুরা? আর কি করে মৌমাছি মৌচাকে মধু জমা করে। অনেকেই হয়তো দেখেছো, এখন দেখা যায় মৌমাছির চাষ করা হয়, তারপরে বিভিন্ন জায়গা থেকে মধু আহরণের জন্য বক্স তৈরি করে খেতে খেতে নিয়ে যায়, তারপরে মধু আহরণ করে সেই মধু এনে বিক্রি করে। এটা মধুর ব্যবসা। বুঝতে পেরেছো? ওই মধুগুলো কারা জড়ো করে? মৌমাছিরা। সেই মৌমাছি ইংরেজি BEE। তারপরে 2 নম্বরে লিখেছি ট্রি, TREE, ট্রি।
দেখো আবার ভালো করে, টি আর ই ই, ট্রি। ট্রি অর্থ হচ্ছে গাছ, যেটা তোমরা সবাই চিনো। প্রতিদিনই সকাল হতেই তোমরা অনেক গাছ দেখো, তাই না বন্ধুরা? অনেক গাছ দেখা যায় চারিদিকে তাকালেই। এটা সম্বন্ধে আর তেমন বেশি বলতে হবে না, সবাই তোমরা গাছটা চেনো এবং দেখো। গাছের রং সাধারণত সবসময় কেমন হয়? পাতাগুলো সবুজ, আর গাছটা অনেক ধরনেরই হয়, একটু কালচে হয়, একটু খয়েরি হয়, একটু অনেক ধরনের। গাছের গাছটা যেটা মেইন গাছ, সেটার রংটা বিভিন্ন ধরনের হয়, কিন্তু পাতাগুলি সব সবুজ থাকে। এই গেল ট্রি। 3 নম্বরে হয়েছে নি, কে এন ই ই, নি। নি অর্থ কি? আমাদের সবারই নি আছে, বলো তো নি অর্থ কি? সবারই দুটো করে নি আছে। আমাদের দুটো করে পা আছে না বন্ধুরা? সেই দুটো পায়ে কি আছে? দুটো করে হাঁটুও আছে, তাই না? সেই হাঁটু ইংরেজি হচ্ছে নি, কে এন ই ই, নি। নি অর্থ হাঁটু। তারপরে 4 নম্বরে হচ্ছে সি, এস ই ই, সি। এই সি অর্থ হচ্ছে দেখা। আমরা কিসের সাহায্যে দেখি? হ্যাঁ বন্ধুরা, আমরা চোখ দিয়ে দেখি, তাই না? এস ই ই, সি অর্থ হচ্ছে দেখা। আমরা যে চোখ দিয়ে দেখি সেইটা। আর 5 নাম্বার হচ্ছে ফি, এফ ই ই, ফি। ফি হচ্ছে তোমরা যে বেতন দাও স্কুলের, সেটাকে ফি বলে। বুঝতে পেরেছ? সেইটার ইংরেজি এফ ই ই, ফি। ফি অর্থ হলো বেতন। বেতনকেই বোঝাচ্ছে এখানে। বুঝতে পেরেছো বন্ধুরা? ফি, এফ ই ই, ফি। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা চলে যাই ডাবল ও দিয়ে। দেখো, ও ও ও ও দিয়ে যে শব্দগুলো লিখেছি সবগুলারই অর্থ তোমাদের জানার কথা। 1 নম্বরে লিখেছি জি ও ও ডি, গুড। জি ও ও ডি, গুড অর্থ কি? তোমাদের কি গুড দেই না আমি? সেই গুডে এটা। গুড অর্থ ভালো, তাই না বন্ধুরা? যারা সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারো, যারা সুন্দর করে লিখো, তাদেরকে আমি কি বলি? গুড, ভেরি গুড, তাই না? ভেরি গুড অর্থ খুবই ভালো, আর গুড অর্থ ভালো। জি ও ও ডি, গুড। ঠিক আছে বন্ধুরা, এটা তোমরা সহজেই লিখতে পারবে। তারপরে লিখেছি 2 নম্বরে জু, জেড ও ও, জু। জু অর্থ কি? চিড়িয়াখানা। নিশ্চয়ই মিরপুর গেলে তোমরা চিড়িয়াখানা দেখতে পাবে, নিশ্চয়ই অনেকে দেখেছ। তাছাড়াও এখন অনেক জায়গায় ছোট ছোট চিড়িয়াখানা তৈরি করেছে। জেড ও ও, জু, চিড়িয়াখানা। চিড়িয়াখানাতে কি থাকে? অনেক প্রাণী থাকে। জিরাফ, জেব্রা, হাতি, তারপরে বানর, বাঘ, ভাল্লুক, হরিণ, অনেক প্রাণী জুতে গেলে দেখতে পাবে তোমরা। সবচেয়ে বড় জুটা হলো আমাদের দেশে মিরপুর, ঢাকায় মিরপুর একটা জায়গা আছে। সেই মিরপুরে অনেক বড় এলাকা নিয়ে অনেক বড় একটা চিড়িয়াখানা। আমি বেশ কয়েকবার গিয়েছি। তোমরাও তোমাদের মা বাবার সাথে সবাই যাবে, ওখানে যেয়ে দেখবে কি কি প্রাণী আছে। ঠিক আছে বন্ধুরা? কিন্তু এই করোনার সময় যেতে পারবে না, বুঝতে পেরেছো? করোনা শেষ হোক, করোনার টিকা আসুক, তারপরে সবাইকে আমাদের আবার স্বাভাবিক নিয়মে যখন আমরা চলাফেরা করব, তখন তোমরা যে জু দেখে আসবে। তারপরে 3 নম্বরে লিখেছি এম ও ও এন, মন। এম ও ও এন, মন। মন অর্থ কি বন্ধুরা? মন অর্থ, হ্যাঁ বন্ধুরা, মন অর্থ চাঁদ। তোমরা এটা শিখেছ শব্দ গঠনে। এম ও ও এন, মন হচ্ছে চাঁদ। আমাদের চাঁদ কয়টি বলো তো? চাঁদ কোথায় থাকে? হ্যাঁ বন্ধুরা, আমরা চাঁদকে বলি চাঁদ মামা। ঠিক আছে? চাঁদ থাকে আকাশে। চাঁদ কোথায় থাকে? আকাশে। আর সেটা রাতের বেলায় দেখা যায়। দিনের বেলাতেও অনেক সময় সকালে চাঁদ থাকে, বিকেলে থাকে চাঁদ, কিন্তু সূর্যের আলোতে চাঁদটাকে দেখা যায় না। তাই আমরা রাতের বেলায় চাঁদটা দেখতে পাই। সবারই মা নিশ্চয়ই ছোটবেলায় এই গানটা গেয়েছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তাই না বন্ধুরা? তখন সবারই মারা এই গানটা সাধারণত ছোট বাবুদের নিয়ে গেয়ে থাকে।
MOON, মুন। মুন অর্থ হচ্ছে সেই চাঁদ। তারপরে হলো বুক। বুক তো সবাই চিনো তোমরা, BOOK, বুক, BOOK। বুক অর্থ কি? বই, তাই না বন্ধুরা? এই যে তোমরা তো স্কুলে ভর্তি হওয়ার আগে এই যে একটা বুক, সব বইগুলাকেই বুক বলে। বুঝতে পেরেছো বন্ধুরা? সব বইকেই বলে বুক। তোমরা স্কুলে ভর্তি হওয়ার আগে থেকেই তোমরা বইয়ের সাথে পরিচিত, তাই না বন্ধুরা? স্কুলে ভর্তি হওয়ার আগে দেখা যায় আম্মু আব্বুরা সুন্দর সুন্দর ছবির বই এনে দেয়। যত ধরনের বই আছে সব বইকেই বলবে বুক, BOOK, বুক। তারপরে 5 নম্বরে হচ্ছে উড, WOOD, উড, WOOD, উড। উড অর্থ হচ্ছে কাঠ। এই কাঠও তোমরা সবাই চিনো নিশ্চয়। কাঠ কোনগুলোকে বলে? গাছ থেকে কি হয়? কাঠ হয়, বড় বড় গাছ থেকে। কাঠ দিয়ে আমরা কি তৈরি করি? চেয়ার, টেবিল। তোমরা যে চেয়ারে বসছো, যে টেবিলে বসছো, সেগুলো কাঠ দিয়ে তৈরি, তাই না বন্ধুরা? সব কাঠ, কাঠের তৈরি অনেক জিনিস আছে, সবারই এটার সাথে সবাই তোমরা পরিচিত এই শব্দটার সাথে। শুধু ইংরেজিটা জানো না তোমরা, তাই ইংরেজিটা শিখিয়ে দিলাম। WOOD, উড অর্থ হচ্ছে কাঠ। কাঠ চিনো তোমরা, কিন্তু WOOD এটা চিনো না, তাই না বন্ধুরা? ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই পড়বো। ঠিক আছে বন্ধুরা, তোমরা আস্তে আস্তে শিখে নেবে। একদিনে শিখবে EE দিয়ে শব্দ গঠন বানান করে শিখে লিখে নেবে, আর একদিন শিখবে OO দিয়ে শব্দ গঠন শিখে বানান করে লিখে নেবে। আমি এখন তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? SW আজকের পড়া, শিখা ও লিখা। আজকের পড়া, শিখা ও লিখা। ঠিক আছে বন্ধুরা? আমি তোমাদের একদিনে পড়িয়ে দিই, কিন্তু তোমরা সেটা 2 দিনে শিখবে, 3 দিনে শিখবে, যে কয়দিন লাগে সেই কয়দিনেই তোমরা শিখে নিও। ঠিক আছে বন্ধুরা? আমি একদিনে পড়া দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের যে কয়দিন লাগে সেই কয়দিনই তোমরা শিখবে। একদিন লাগলে একদিনে শিখবে, 2 দিন যদি লেগে যায় 2 দিনে শিখবে, লিখবে। হাতের লেখাগুলো সুন্দর করতে চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা? ধন্যবাদ।